আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়, যে অধ্যায় থেকে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে দশমিক সংখ্যা থেকে অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারিতে রূপান্তর করা যায়। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব কিভাবে অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা লক্ষ্য করি বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, এখান থেকে যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করি তাহলে ওই সংখ্যার বেস দ্বারা গুণ করতে হবে। আমরা গতদিনকেও করেছিলাম দশমিক সংখ্যায় যদি অন্য যে কোনো সংখ্যায় যেতে হয় তাহলে ওই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হবে। যেহেতু আমরা গতদিনকে করেছিলাম, এখানে আমরা করছিলাম গতদিনকে ভাগ করেছিলাম, আজ দশমিক সংখ্যা রূপান্তর করতে গেলে ওই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হবে। আমরা এখন শুরু করব কিভাবে বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তর করা যায়। আমরা জানি বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2 এবং দশমিক সংখ্যার বেস হচ্ছে 10। বাইনারি সংখ্যার বেস 2 এবং দশমিক সংখ্যার বেস 10। আমরা একটি উদাহরণের মাধ্যমে কিভাবে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করা যায় তা নিয়ে আলোচনা করব। একটি মাত্র উদাহরণ, যে উদাহরণের মাধ্যমে সব অঙ্কগুলো এখান থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা জানি বাইনারি টু দশমিক গুণ, তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা থেকে শুরু করি। নাম্বার 1 1 1 0 1 1। যেহেতু গুণ করার কথা বলা হয়েছে তাই আমরা 1 এবং বলা হয়েছে যে ওই সংখ্যার বেস দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ বাইনারি বেস দ্বারা গুণ করতে হবে। 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 0 গুণ 2 যোগ 1 গুণন 2 যোগ 1 গুণন 2। আমরা প্রত্যেকটার যে 2 বেস, এই বেসের উপর পাওয়ার দেব। 0 থেকে শুরু করব, 1 2 3 4। আমাদের এই দিক দিয়ে আসবে, ডান থেকে বাম দিকে। ডান থেকে বাম দিকে যখন আমরা বাইনারি থেকে দশমিক সংখ্যা রূপান্তর করব, লক্ষ্য করি 2 এর পর 4 আছে, অর্থাৎ 2 পাওয়ার 4 সমান 16 প্লাস 2 এর পর পাওয়ার আছে 3, 8 হবে। 1 গুণন 8 যোগ 0 দিয়ে গুণ করলে 0ই হয়, তাই 0 থাকবে, প্লাস 2 এর পরে 1 আছে, 1 থাকলে 1 হবে, গুণ 2 যোগ 0। আমরা জানি কোন সংখ্যা বা কোন বর্ণের পর যদি 0 থাকে তার ফলাফল হয় 1, অর্থাৎ 1 গুণন 1। লক্ষ্য রাখি 16 গুণ 1 সমান 16 যোগ 8 অক্ষের 8 যোগ 0 যোগ 2 যোগ 1 অক্ষের 1 সমান 16 8 24, 24 7 2 26 আর 27। অর্থাৎ 1 নম্বর আমাদের आंसर, 1 নম্বরে আমাদের आंसर হবে 1 1 1 0 1 1 2 সমান 27। দশমিক সংখ্যা রূপান্তর করে আমরা পাইলাম 27, বেস হবে 10। আমরা এবার কিভাবে 2 নম্বরের উত্তর করা যায় তা শুরু করি।
0.1101 গুণন হবে সমান 1 গুণ, আমাদের দশমিক পর থেকে শুরু করতে হবে। দশমিক পর থেকে 1 গুণ 2 যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2। আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের যে দশমিক আছে, দশমিকের পর থেকে সবগুলো মাইনাস দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ পাওয়ার মাইনাস দিয়ে শুরু করতে হবে। -1 -2 -3, এরপরও যদি আমাদের কোনো সংখ্যা থাকতো -4 -5 -6, এইভাবে অর্থাৎ 2 এর পরে পাওয়ার দিয়ে দিয়ে আমাদের যেতে হতো। সুতরাং আমরা যেহেতু আমাদের নাই, সেহেতু আমাদের এখান থেকে সমাপ্ত করতে হবে। 1 গুণন, যেহেতু উপরে পাওয়ার থাকলে ফলাফল আসে 1 এর 2 যোগ 0 দিয়ে গুণ করলে সব শূন্যই হয়, প্লাস 1 গুণন 1 এর 2 পাওয়ার 3 ইকুয়াল হাফ। হাফ সমান সমান 1 গুণন হাফ করলে হয় 0.5 যোগ 0 প্লাস 1/8। আমরা একটু লক্ষ্য করি, 0.5 যোগ 1/8, 1/8 করলে হয় 0.125 ইকুয়াল 0. আমরা এই দুটো যদি যোগ করি তাহলে পাবো 625। অতএব আমাদের অ্যান্সার হবে যে 2 নম্বরের অঙ্কটা 0.0001 বেস হচ্ছে 2 ইকুয়াল 0.625। যদি দশমিক এবং পূর্ণ সংখ্যা একসঙ্গে আসে তাহলে আমাদের কি করতে হবে, আমরা সেই বিষয় নিয়ে একটা অঙ্ক আলোচনা করব। লক্ষ্য করো, 1011 দশমিক 1100 1100 2 ইকুয়াল 10। পূর্বের ন্যায় আমাদের একইভাবে করতে হবে। আমাদের দশমিক যেহেতু আলাদাভাবে করা হয়েছিল, এখন দশমিক সাথে করতে হবে। কিভাবে করতে হবে একটু লক্ষ্য করি, 1100 সমান, আমাদের আগে এই অংশ করতে হবে, দশমিকের আগের অংশ করতে হবে। 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 1, অর্থাৎ এই 1 3 নম্বর 1 গুণন 2 যোগ, তারপর থাকবে আছে 1 গুণ 2। এবার দশমিকের পরের অংশ, এখানে দশমিক দেওয়া যাবে না। দশমিক না দিয়ে এখান থেকে আমরা আগে পাওয়ারগুলো যদি আগে দিই তাহলে ভুল হবে না। 0 থেকে এই দিকে যাবে, বাম দিকে যাবে 0 1 2 3, অর্থাৎ আমাদের শুরু করতে হবে 0 থেকে। পরের অংশ কি থাকবে, 1 গুণন 2 যোগ, এখানে পাওয়ার থাকবে -1, তারপরে পরবর্তী 1 গুণ 2
পাওয়ার থাকবে 2 যোগ 0 গুণন 2 মানে পরবর্তী 0, এখানে মাইনাস পাওয়ার থাকবে 3 যোগ পরবর্তী 0, 0 গুণ হচ্ছে 2 পাওয়ার 7 4 সমান। লক্ষ্য রাখি 2 টু দি পাওয়ার 3 সমান সমান 8, 1 গুণ হচ্ছে 8 প্লাস 0 দিয়ে গুণ করলে সবই 0 হয়ে যায়, প্লাস 2 টু দি পাওয়ার 1 সমান সমান 2, 1 গুণ 2 যোগ, আর কোনো সংখ্যার পরে 0 থাকলে তার মান হয় 0, সরি 1 হয়, 1 গুণ 1 প্লাস, আমরা এদিকে ফলো করি, 1 গুণন আমাদের উপরে পাওয়ার থাকলে উপরে 1 এর বাই 2 হয়, প্লাস 1 গুণন, যেহেতু মাইনাস আছে মাইনাসের জন্য উপরে 1 যাবে এবং 2 বাই 2 আর উপরে 1 চলে যাবে, প্লাস 0 দিয়ে গুণ করলে 0 প্লাস 0 দিয়ে গুণ করলে সবই 0 হয়, সমান 8 এর 8 যোগ 0, 0 দেওয়ার প্রয়োজন নাই, 2 এর 2 যোগ 1 এর 1 প্লাস হাফ সমান সমান, হাফ সমান সমান 0.5 যোগ, আমাদের এখান থেকে 1 এর 4 হয় যোগ 0, 0 দেওয়ার প্রয়োজন আসে না, সমান 8 আর 2 10 আর 1 11, 11 যোগ 0.5 যোগ 0.25, অর্থাৎ অ্যান্সার হবে 11.75। আমরা এইভাবে বাইনারি থেকে দশমিক যে কোনো অঙ্ক খুব সহজে করতে পারবো। আমরা এবার পরবর্তী আলোচনা কিভাবে অক্টাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করা যায়। আমরা একই নিয়মে বাইনারি যেভাবে করছি অক্টাল থেকে দশমিকও সেই একই নিয়মে করব। আমরা একটা উদাহরণের মাধ্যমে কিভাবে অক্টাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করা যায় তা আলোচনা করা হলো। আমরা এটা মুছে দিই। আমরা 123 করি আগে। 123 মনে করি এটা অক্টাল সংখ্যা, যেহেতু অক্টাল সংখ্যা আমরা পূর্বে আলোচনা করেছিলাম, আগের ক্লাসে আলোচনা করেছিলাম অক্টাল সংখ্যা বেজ হচ্ছে 8, আর এটা একটি পজিশনাল সংখ্যা। পজিশনাল সংখ্যা এখানে যদি স্থানীয় মান আছে সমান, আমরা এখন নির্ণয় করব দশমিক, এটা সমান সমান হোয়াট। আমরা জানি যে অক্টাল সংখ্যার এই বেজ দিয়ে আমাদের গুণ করতে হবে, দশমিক সংখ্যা রূপান্তর করতে গেলে অক্টাল সংখ্যার বেজ দ্বারা গুণ করতে হবে। তাই 123 সমান 1 গুণন ওই সংখ্যার বেজ দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 8 দ্বারা গুণ করতে হবে। 8 যোগ 2, অর্থাৎ পরবর্তী যে অঙ্ক থাকবে সে অঙ্ক নিতে হবে, গুণ 8 যোগ পরবর্তী অঙ্ক 3 গুণ 8, পাওয়ার হবে 0, বাইনারি মতন একই, যে আমাদের এখান থেকে প্রথমে 0 দিতে হবে, তারপরে 1 দিতে হবে, তারপর 1, তারপর 2, তারপর পর্যায়ক্রমে যে যতগুলো সংখ্যা থাকবে পর্যায়ক্রমে দিতে হবে। তাহলে 0 1 2 ইকুয়াল 8 8 64, 6 4 একের সাথে গুণ করলেও যা না করলেও তাই, 8 এর 8 8 দুগুণী 16 যোগ 3 গুণন 1, যেহেতু 8 এর ঘরে 0 আমরা জানি যে কোনো সংখ্যা বা বর্ণের উপর যদি 1 থাকে তার মান হবে 1, অর্থাৎ 8 এর পর যেহেতু 0 এর ফলাফল 1 সমান 64
64 আর 16 থাকে 80, 80 আর 3 83, 83। অর্থাৎ আমাদের যে অঙ্কের যে মানটা আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করে আমরা পেলাম 83। অর্থাৎ উত্তর হবে 1 2 3 8 সমান সমান 83 10। এবার আমরা অক্টাল সংখ্যার দশমিক অংশ কিভাবে দশমিক সংখ্যা রূপান্তর করতে হয় তা নিয়ে আলোচনা করব। আমরা লক্ষ্য করি যে কোনো একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি। আমরা একটা উদাহরণ দিই 540 0.540। আমরা এই সংখ্যাটিকে দশমিক সংখ্যা রূপান্তর করব। আমরা পূর্বের ন্যায় যেভাবে বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তর করছিলাম ঠিক একইভাবে দশমিক সংখ্যা রূপান্তর করব অক্টাল সংখ্যা থেকে। যেহেতু এই সংখ্যাটির বেস হচ্ছে 8, তাই আমাদের সব ক্ষেত্রে 8 দ্বারা গুণন হবে। 0.540 ইকুয়াল 5 গুণন 8 যোগ 4 গুণন 8 যোগ 0 গুণন 8। আমাদের এই যেহেতু দশমিক সংখ্যা আছে আমাদের পর্যায়ক্রমে এইদিকে যেতে হবে, অর্থাৎ -1 দিয়ে, -2 দিয়ে, -3 দিয়ে, যা আমি বাইনারি সংখ্যায় আলোচনা করেছিলাম। সমান 5 গুণন 1 8 যোগ 4 গুণন, আমরা জানি এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু 1 যাবে উপরে, 8 64 যোগ শূন্যের সাথে গুণ করলে 0 হয় आंसर। সমান আমরা একটা জিনিস দেখি যে 1/8 সমান সমান কত আসে। 1/8 ইকুয়াল হয় 125, 0.125। অর্থাৎ আমাদের 5 দিয়ে ভাগ দিলে হবে 5/8 যোগ 4/64 যোগ 0। 5/8 ইকুয়াল সমান 0.625 যোগ 64, 4/64 0.0625 সমান আমাদের এগুলো যোগ করতে হবে। যোগ করলে ফলাফল আসে কি সমান সমান 0.6875 0.6875। আমরা দশমিক সংখ্যা থেকে অর্থাৎ দশমিক যে অংশ, এই দশমিক অংশ থেকে দশমিক সংখ্যা রূপান্তর করলে আমরা ফলাফল এটা পেলাম। অর্থাৎ আমাদের রেজাল্ট হবে 0.540 সমান সমান 0.6875। এখানে হবে 10। আমরা বাইনারি থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে এবার আমরা রূপান্তর করছি। এখন আমরা হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিক সংখ্যা রূপান্তর করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করি তোমাদের প্রশ্নে সবগুলো একসাথে আসবে না। তোমাদের প্রশ্নে আসবে অবশ্যই বাইনারি অথবা হেক্সাডেসিমাল অথবা আসবে অক্টাল থেকে কিভাবে দশমিক সংখ্যা রূপান্তর করা যায়। একটা উদাহরণের মাধ্যমে বা একটা উদাহরণ দেওয়ার পরে বলবে যে এই যে একটা অঙ্ক আছে এই একটা থেকে দশমিক সংখ্যা রূপান্তর করো। আমরা একটা উদাহরণের মাধ্যমে কিভাবে হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করব।
75 75a 75a এখানে থাকে হচ্ছে 16 সমান সমান আমরা 10 করব 10 সমান সমান হোয়াট আর এটা হচ্ছে আমরা যদি দশমিক করি 0.450 16 ইকুয়াল হোয়াট আমরা একই নিয়ম এখানে নিয়মের কোনো পরিবর্তন আসবে না এর আগে আমরা করছি বাইনারি অক্টাল থেকে কিভাবে দশমিক সংখ্যা রূপান্তর করতে পারি সেভাবে আমরা করছি এখন আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করব আমাদের প্রথম অঙ্কটা থাকছে 7 5 a আমরা জানি a সমান সমান 10 পূর্বের অঙ্কে আলোচনা করেছিলাম এর মান যেহেতু a হচ্ছে 10 b হচ্ছে 11 c হচ্ছে 12 এবং d হচ্ছে 13 e হচ্ছে 14 এবং 15 হচ্ছে 8 আমাদের এই মোট 16টি সংখ্যা এখন 0 থেকে 10 পর্যন্ত 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা এবং 10 থেকে 15 পর্যন্ত 8টি সংখ্যা এই হেক্সাডেসিমালের মোট অঙ্ক হচ্ছে 16 আমরা এখন এর থেকে আমরা এখন 7 গুণ হচ্ছে 16 যোগ 5 গুণ 16 যোগ a সমান সমান আমরা 10 দিব যেহেতু আমরা জানি a সমান সমান 10 হেক্সাডেসিমালের একটি সংখ্যা আর এখানে মান দেব 16 ইকুয়াল 7 গুণন 16 7 into 16 ইকুয়াল 112 যোগ 5 গুণ 16 80 যোগ 10 এর সাথে আমরা যদি সরি আমাদের একটা জিনিস মিস্টেক হয়েছে সেটা হচ্ছে আমরা এখানে পাওয়ার দেওয়া হয়নি আমাদের 0 1 2 সমান 16 এর সাথে আমরা 16 যদি গুণ করি কত আসে 16 গুণ 16 গুণ হচ্ছে 7 সমান 1792 1792 যোগ এখন যেহেতু উপরে 8 আছে তার মান হবে অবশ্যই 16 হবে এক থাকলে ফলাফল একই হয় 5 এবং 80 যোগ 10 গুণন হবে হচ্ছে 1 যেহেতু আমাদের পাওয়ার যদি 0 থাকে ফলাফল হয় 0 সমান 1 7 9 2 যোগ 80 যোগ 10 সমান তাহলে হবে 2 8 আর 1 9 9 18 8 হাতে থাকে 1 17 আর 18 আমাদের রেজাল্ট হবে 7 5 a 16 সমান 1 8 8 2 এখানে 10 পূর্বের ন্যায় আমরা একইভাবে দশমিক যে অংশ আছে দশমিক অংশ থেকে দশমিক সংখ্যা রূপান্তর করব অক্টাল এবং বাইনারি যেভাবে করছিলাম ঠিক একইভাবে আমরা এটা মুছে দিই দুই নম্বর অঙ্কটা যেটা আছে 0.450 ইকুয়াল 4 গুণন 16 যোগ 5 গুণন 16 যোগ 0 গুণন 16 এখানে যেহেতু দশমিক আছে সেহেতু আমাদের মাইনাসের দিকে দিতে হবে -1 -2 -3 সমান -1 সমান 4 গুণ 1/16 যোগ 5 গুণ এখানে থাকে 1/16
16 স্কয়ার যোগ 0, যদি 0 এর সাথে গুণ করলে সবই 0 হয়। 4 আমরা এখানে যদি আমরা এই করি, এখানে 4/16 যোগ গুণ সব সমপরি হয় 5/16 গুণ 16 কত আসে? 256, 256 জিরো দেওয়ার প্রয়োজন নাই। 1/16 1 এটা দিয়ে ভাগ দিলে কি আসে? ভাগ হচ্ছে 8 সমান সমান 0.25 যোগ 5 দিয়ে 256 ভাগ দিতে হবে। 0.0195 এবার আমাদের এই দুটো এই অংশ আর এই অংশ যোগ করতে হবে। সমান সমান 0.26953 125। রেজাল্টেড 0.450 16 ইকুয়াল, এখানে ফলাফল আসছে আমাদের 0.2693 10। আজ আমরা শিখলাম যে কিভাবে অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি থেকে দশমিক সংখ্যা রূপান্তর করা যায়। এর আগে আমরা শিখেছি, এর পূর্বের ক্লাসে শিখেছি কিভাবে দশমিক থেকে অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারিতে রূপান্তর করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অঙ্ক এভাবে সবগুলো একসঙ্গে আসবে না। তোমাদের আসবে কোন একটা নির্দিষ্ট মান দিয়ে বলবে যে এই অঙ্ক থেকে দশমিক থেকে বলতে পারে দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করো, অথবা বলবে হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করো, অথবা বলতে পারে যে দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করো। একটা মাত্র অঙ্ক দেবে। তা আমরা দুটো ক্লাসের মাধ্যমে শিখতে পারছি কিভাবে দশমিক থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর করা যায় এবং কিভাবে অন্যান্য সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। তোমরা যদি এই দুটো অংশ যদি ক্লিয়ার ভাবে পারো, যে 70% অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, আর 30% অর্থাৎ অল্প কিছু আমাদের রূপান্তর আছে, যে রূপান্তরগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো এবং পরবর্তী ক্লাসের জন্য সকলকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সকলে আগামী ক্লাস যেটা আমরা আলোচনা করব, সকলে সেই ক্লাসে অংশগ্রহণ করবা ইনশাআল্লাহ। ভালো থেকো সবাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।